Dear learners, welcome to English class. With you, this is Atar Homan Khan Shaun, lecturer in English, Police Lines School and College, Rangpur. আজকে আলোচনা থাকছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 9 লেসন 4 বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়। ইউনিট 9টি হচ্ছে ডায়াসপোরা নিয়ে। আমরা ডায়াসপোরা নিয়ে আলোচনা করেছি। পূর্ব লন্ডনে কিভাবে বাংলাদেশের অবস্থান করছে সেটা নিয়ে আলোচনা করছি। ইতালিতে বাংলাদেশের অবস্থান সম্বন্ধে জেনেছি। লেসন 4 এ জানবো বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়। তো এই লেসনটি মূলত আলোচনা করা হয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশি অভিবাসীদের ইতিহাস নিয়ে। যুক্তরাজ্যে বাংলাদেশি বসবাস শুরু করলো কবে থেকে, কবে তাদের অভিবাসন যাত্রা শুরু হয়, কেন হয় এবং সেখানে তারা নিজেদের কিভাবে প্রতিষ্ঠা করে এবং এই বিভিন্ন সময় যে যায় সেখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে ভাগ করা হয়েছে। তো এই জেনারেশনরা বাংলাদেশের সঙ্গে কিভাবে কানেক্টেড, তারা কি টোটালি ডিটাচড নাকি এখনো আমাদের সাথে কানেক্টেড আছে এবং তাদের কানেকশনটা জেনারেশন ভেদে আমাদের সাথে কানেকশন কিরকম আছে, তো সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা আছে। তো খুবই মজার টপিক, তোমরা পড়লে বুঝতে পারবা যে কিভাবে বিদেশি যারা অভিবাসী, বাংলাদেশি অভিবাসীতে যারা আছে সেই অভিবাসীরা আমাদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করে আছে আজ পর্যন্ত এবং থাকবে, তো সেই বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। তো তোমরা শুরুতেই যে কাজটা করবা, তোমরা টেক্সট বইটা হাতে নাও, টেক্সট বই এবং পাশে তোমরা ডিকশনারি রেখে দাও। হ্যাঁ, অক্সফোর্ড ডিকশনারি তোমরা যদি ব্যবহার করো খুবই ভালো, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ডিকশনারি ইংলিশ টু ইংলিশ, অথবা অক্সফোর্ডের ইংলিশ টু বেঙ্গলি, অথবা বাংলা একাডেমি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। যে অর্থটা তোমরা বুঝতে পারো না যে শব্দ, সেই অর্থটা তোমরা চট করে দেখে নিবা। ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট ইংরেজি শিক্ষার জন্য, যে কোনো ভাষা শেখার জন্য ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি ছাড়া আসলে, জ্ঞান ছাড়া আসলে আমরা অন্য ভাষা সহজে বুঝতে পারি না, আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য ভোকাবুলারি ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি হেডলাইন দেয়া আছে বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। In the preceding lessons, we have looked at the lives of diasporic Bangladeshis in Brick Lane and Italy. The following passage, adapted from an academic essay by Tanjina Chaudhary, is about the history of Bangladeshi migration to UK. পূর্ববর্তী পাঠগুলোতে আমরা ব্রিক লেন এবং ইতালিতে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের জীবনযাপনের উপর আলোকপাত করেছি। তানজিনা চৌধুরীর একাডেমিক রচনা থেকে নেয়া নিচের অনুচ্ছেদটি যুক্তরাজ্যে বাংলাদেশিদের অভিবাসনের ইতিহাস সম্বন্ধে আছে। Read it and then carry out activities that follow. পড়ো এবং তারপর নিম্নলিখিত কাজগুলো করো, যেগুলো টেক্সটের পরে দেয় তোমরা পেয়ে যাবা। দেখো, এখানে পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইটস জাস্ট লাইক বাংলাদেশ। এটা বাংলাদেশের মতোই বাংলাদেশি অভিবাসী যারা আছে তারা বিদেশে অবস্থান করছে যুক্তরাজ্যে, এবং দেখো তারা আমাদের যে জাতীয় দিবসগুলো তারা পালন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয় দিবস বাংলাদেশি কমিউনিটিরা পালন করছে কিভাবে। বিজয় দিবসে তারা আমাদের দেশের সম্বন্ধে, আমাদের জাতীয়তা বোধ নিয়ে, তারা আমাদের বিজয় নিয়ে তারা আলোচনা করে, আমাদের দেশ নিয়ে আলোচনা করে বিদেশে থেকেও। খুবই ভালো। তো আমরা আলোচনা শুরু করি। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sileti phenomenon. অভিবাসন, বসবাসের জন্য বাংলাদেশ থেকে ব্রিটেনে যাত্রা শুরু হয় 1930-এর দশকে এবং প্রধানত এটি ছিল সিলেটি বিষয়ক ঘটনা। এখানে 1930s দেখতে পাচ্ছ, 1930s 1930 থেকে 1939 সাল পর্যন্ত, এটাকে দশক বলা হচ্ছে, এক দশক। তো দশক এবং শতাব্দীর মধ্যে পার্থক্য আছে। 1930 সাল কোন শতাব্দীতে যায়? বিংশ শতাব্দীতে, তাই না? 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত এটা হচ্ছে বিংশ শতাব্দী। আজকে আমরা আছি 2021 সালে, তাহলে এটা কোন শতাব্দীতে যাবে? বিংশ নাকি একবিংশ? আমরা একবিংশ শতাব্দীতে আছি, কারণ 2000 সাল পেরিয়ে গেছে।
দেখো পরের লাইন, Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. ব্রিটিশ জাহাজ কোম্পানি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষেরা প্রথম বসবাসের জন্য অভিবাসন প্রক্রিয়া শুরু করেন। সিলেটি অঞ্চলের কথা বলছে এখানে। These men are largely illiterate and belong to the landless peasantry. তো এই মানুষগুলোর বেশিরভাগই ছিলেন নিরক্ষর এবং ভূমিহীন কৃষক। After the World War II, due to labor shortage, British government encouraged labor migration from its former colonies. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিক ঘাটতির কারণে ব্রিটিশ সরকার তার পুরাতন উপনিবেশগুলো থেকে শ্রমিক অভিবাসনকে উৎসাহিত করে। The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. যুদ্ধ পরবর্তী ব্রিটিশ অর্থনীতিতে সস্তা এবং প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, যার অধিকাংশই দক্ষিণ এশিয়া থেকে নিয়োগ করা হয়। আর সেই সুযোগটাই আমরা পেয়ে যাই এবং আমাদের দেশ থেকে তখন প্রথম যুক্তরাজ্যে যাত্রা শুরু হয়। Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from there. যেহেতু সিলেট ইতিমধ্যে যুক্তরাজ্যের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছিল, তাই অধিকাংশ শ্রমিক সেখান থেকেই নেওয়া হয়। Siletis based in the UK helped each other to integrate into the new society by providing credit, arranging documents, and gradually spreading the network. যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিরা ঋণ দান, কাগজপত্র জোগাড় করে দেওয়া এবং ধীরে ধীরে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নতুন সমাজে অঙ্গীভূত হতে একে অন্যকে সাহায্য করেছিলেন। During the 1950s, the members increased dramatically. 1950 সালের কথা, 50-এর দশকে 1950-এর দশকে তাদের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. যা হোক, দরিদ্র মানুষ সহ শহরী অভিজাত এবং মধ্যম শ্রেণীর বাংলাদেশিরা উচ্চ শিক্ষার জন্য কি করলো? যুক্তরাজ্যে বসবাস করেছিলেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই তারা এই যাত্রা করেছিলেন এবং যুক্তরাজ্যে স্থায়ী হয়েছিলেন। খুবই মজার বিষয় যে শুধুমাত্র কাজের জন্যই গিয়েছিলাম কিন্তু না, মধ্যবিত্ত শ্রেণী এবং উচ্চ শ্রেণীর মানুষরা পড়াশোনার জন্য যুক্তরাজ্যে গিয়েছিল এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই, এবং সেখানে তারা সেটেলডও হয়েছিল। নেক্সট প্যারা। According to the 2001 census, 2,80,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. আমরা কি অনুযায়ী জানছি? সেন্সাস 2001 সালে আদমশুমারি অনুসারে দেখা যাচ্ছে কি 2001 সালে আদমশুমারি অনুযায়ী যুক্তরাজ্যে অনেক জনসংখ্যা 2,83,063 জন বাংলাদেশি বসবাস করেন, যা মোট জনসংখ্যার 0.5%। In Britain, they are primarily concentrated in Greater London, and the third generation of Bangladeshi population, those born and bred in Britain, constitute half of the community. তো এখানে জেনারেশনের কথা বলছে। থার্ড জেনারেশন আমরা যেটা বলছি এখানে, থার্ড জেনারেশন বলতে বলছে those born and bred in Britain constitute half of the community. তো এই 2,83,063 জন জনসংখ্যার মধ্যে ব্রিটেনে প্রাথমিকভাবে তারা বৃহত্তর লন্ডনে কেন্দ্রীভূত হন এবং বাংলাদেশের জনসংখ্যার তৃতীয় প্রজন্ম যারা ব্রিটেনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন, তারাই
এদের সংখ্যাই এই সম্প্রদায়ের অর্ধেক। The largest Bangladeshi population outside London is located in Oldham and the others are scattered across Birmingham, Luton and Bradford. লন্ডনের বাইরে ওল্ডহ্যামে সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষ বাস করে এবং অন্যরা বার্মিংহাম, লুটন এবং ব্র্যাডফোর্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ব্রিটিশ বাংলাদেশিজ আর প্রিডমিনেন্টলি মুসলিমস। ব্রিটিশ বাংলাদেশিরা প্রধানত মুসলিম। Studies reveal that the second and third generation Bangladeshis seem to uphold their Muslim identity rather than their identity as Bangladeshis. গবেষণায় দেখা গেছে যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা তাদের বাংলাদেশি পরিচয়ের চেয়ে মুসলিম পরিচয়ে বেশি আগ্রহী প্রকাশ করছে। তাহলে ওখানে সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই। However, the absence of a strong tie doesn't mean that the Bangladeshi community is completely detached from their homelands. যা হোক, শক্তিশালী বন্ধনের অনুপস্থিতি মানে এই নয় যে বাংলাদেশি সম্প্রদায় তাদের জন্মভূমি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। In the era of globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. বিশ্বায়ন ও সামাজিক যোগাযোগের এই যুগে অন্যান্য অভিবাসী সম্প্রদায়গুলোর মতো ব্রিটিশ বাংলাদেশিরা ফোন, মেইল, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে তাদের আদিভূমির সাথে সম্পৃক্ত। By the virtue of technological advancements, communication of news is rapid and sustained, which gives migrant communities a sense of belonging to multiple homes. প্রযুক্তিগত উন্নয়নের ফলে সংবাদ আদান-প্রদান দ্রুত ও নিরবিচ্ছিন্ন থাকে, যা অভিবাসী সম্প্রদায়সমূহকে একাধিক দেশের নাগরিক হওয়ার ধারণা প্রদান করে। In particular, the first generation of migrants continues to regard Bangladesh as central to their identity. বিশেষভাবে প্রথম প্রজন্মের অভিবাসীরা বাংলাদেশকে তাদের পরিচয়ের কেন্দ্র হিসেবে বিবেচনা করে। তো এই ছিল আজকের আলোচনায়। আমরা টেক্সটটি পড়ে অনেক কিছু জানতে পারলাম, বাংলাদেশের অভিবাসনের ইতিহাস জানতে পারলাম আমরা। তো এই টেক্সটটি পরে আমরা যে টেক্সটের পরে দেখো যে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনগুলো আনসার করতে সক্ষম হব। দেখি কি কি প্রশ্ন দেওয়া আছে এখানে। তো টেক্সটটি পরীক্ষায় আসার মতো একটি প্যাসেজ। তো এখান থেকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবা, তোমরা বিভিন্ন বই থেকে সহযোগিতা নিয়ে তোমরা পড়তে পারো। এবং এখানে টেক্সট বইয়ে যে প্রশ্নগুলো আছে দেখো, গুরুত্বপূর্ণ। Who were the first generation of Bangladeshis to migrate to Sylhet and how did they migrate? যুক্তরাজ্যে অভিবাসিত বাংলাদেশিদের প্রথম প্রজন্ম কারা এবং তারা কিভাবে অভিবাসিত হয়েছিল, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, আলোচনা করা আছে। B. Who are the second generation of Bangladeshi migrants in Britain and what reasons did they have for going to Britain? ব্রিটিশ আছে, ব্রিটেনে কারা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি অভিবাসী এবং তাদের ব্রিটেনে যাওয়ার কারণ কি ছিল, দ্বিতীয় প্রজন্মের কারণ কি ছিল। সি. Which class dominated in the first two generations of Bangladeshi migrants to Britain? Were all the migrants in the 1950s illiterate and poor? ব্রিটেনের প্রথম দুই প্রজন্মের বাংলাদেশি অভিবাসীদের মধ্যে কোন শ্রেণীটি প্রাধান্য বিস্তার লাভ করেছিলেন? 1950-এর দশকে সমস্ত অভিবাসীরা কি অশিক্ষিত এবং দারিদ্র ছিল? না, সবাই কাজের জন্য যায়নি, কেউ হায়ার এডুকেশনের জন্য গিয়েছিল এবং কেউ উন্নত জীবনযাপনের জন্য সেখানে বসবাস করতে গিয়েছিল, এখনো যায়। ডি. Why do Bangladeshi migrants prefer to settle down in Britain? তো ব্রিটেনের কোন জায়গায়, তাই না, ব্রিটেনের কোথায় বাংলাদেশি অভিবাসীরা স্থায়ীভাবে বসবাস করতে পছন্দ করেন? ই. How do Bangladeshi migrants in Britain connect to their country at this time? বর্তমান সময়ে ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীরা
কিভাবে তাদের দেশের সাথে যোগাযোগ করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন। If, according to the passage, which generation of Bangladeshi migrants is most closely connected to Bangladesh and which generation feels at least for the country? অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের অভিবাসীদের মধ্যে কোন প্রজন্ম বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত এবং কোন প্রজন্ম দেশের জন্য স্বল্প পরিমাণ অনুভব করেন। তো তোমরা অলরেডি ডিফারেন্সিয়েট করতে পেরেছো, যে পার্থক্য করতে পারছো তোমরা কোন জেনারেশন বেশি আমাদের দেশের সাথে কানেক্টেড এবং কোন জেনারেশন একটু কম অনুভব করছে। এই ছিল আজকের আলোচনায়। তোমাদের প্রশ্নগুলা উত্তর করবা, টেক্সট বই রিডিং পরে তোমরা উত্তর করার চেষ্টা করবা, না পারলে তোমরা বিভিন্ন বইয়ের হেল্প নেবা। আর হচ্ছে প্রশ্ন উত্তরগুলো আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে দিতে পারো, আমি দেখে নেব তোমরা কেমন উত্তর করেছো। আজকে আর আলোচনা নয়, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামীতে তোমাদের সাথে আবার নতুনগুলো ক্লাস নিয়ে আসবো, আবার আমরা ক্লাস করবো একসাথে। ওকে, সো থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফেজ।